এই খাবারটি যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে খুব দ্রুতই ইনশাআল্লাহ বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। একই সাথে বাচ্চার মেধার বিকাশ করবে এবং দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ করা গোল আলু, আর একই সাথে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। আমি এখানে সাধারণ আলু নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। আর মিষ্টি আলু ব্যবহার করলে কিন্তু এই খাবারটির গুণাগুণ অনেকটা বেড়ে যাবে। যাই হোক, এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একই সাথে ডিমটাকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে আলু এবং ডিমটাকে হাতের সাহায্যে অথবা যে কোনো কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন। এই তো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি, আর এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের সুজি, আর আগে থেকে গ্রেট করে রাখা আলু এবং ডিমও দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি এখানে ঘরে তৈরি চালের সুজি ব্যবহার করেছি, তবে আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি ব্যবহার করতে পারবেন। আর ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে সুজি বানাবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সুজি সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রিয় দর্শক, ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 এবং খনিজ উপাদান, যা বাচ্চাদের দৈহিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ডিম রাখা অত্যন্ত প্রয়োজন। আর চালের সুজিতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। যাই হোক দর্শক, এদিকে কিন্তু আমার সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি খাবারটির স্বাদ বাড়ানোর জন্য এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি এবং 1 চিমটি লবণ। যেসব বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা এখানে লবণ বা চিনি কোনোটাই ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য আপনারা একটি পাকা কলা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। এই তো খাবারটিকে চুলা থেকে নামানোর আগে এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং মেধার বিকাশ করতে জাদুর মতো কাজ করবে। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বের খাবার খেয়ে অভ্যস্ত খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, হেলদি এবং মজাদার একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারেন, আবার চাইলে রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং তাদের শরীরে প্রায় 90% পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে। তো দর্শক, এ ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি আমার ভিডিও থেকে আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।